আর আজ আমাদের কিছু কিছু ধরলেন এই ভণ্ড পীরেদের জন্য ভালো ভালো পীরেদের বদনাম হয়ে যাচ্ছে। কি ভাই হচ্ছে না, হয় না? এই যে মোবাইলে দেখলাম কিছুদিন আগে ভণ্ড পীর ঢোল বাজাতে 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 মাজারে ঢুকছে, তোমার চেষ্টা করে দিচ্ছে। তাহলে ওইগুলা দেখে তো আরো তো বাদমাজাহাবের লোকগুলা দেখে তো আমাদের বদনাম করবে, করবে না? করবে না? এই হানফি জামাতের মৌলবীরা বলে কি তোমরা এগুলা করো? আল্লাহর ওলির দরবারে যাও তো মাথা নত করেই যাও, শান্ত হয়ে যাও। তবে আমরা সেই ভাব করছি না, এমন ভাব করছি বুঝলেন যেগুলো আমাদের শরীরে নাই। আজকে দেখো বাস্তবত ভাই, আল্লাহকে যদি ডাকতে হয় তো খুব নম্রতা ভাবেই ডাকতে হয়, হয় না? হয় না? নেচে কুদি 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 আল্লাহকে ডাকা হবে? আল্লাহর ওলিকে যদি পেতে হয় তো ওই রকম ঢোল বাজনা বাজিয়ে বাজিয়ে গিয়ে পেতে হবে? নম্রতা ভাবেই ডাকতে হবে। এইসব গুলা যে আমরা করছি না, যেগুলো হয়তো এক আধ ঘন্টার পরে শুরু হবে। আপনাদের এলাকার বহুত বদমাজাহাব ওয়াহাবির লাইন আছে নাই, তারা কিন্তু এইগুলাকে ছিছি করতেছে। আজকে আপনাদের এইসব করার জন্য আলেমদেরকে মাথাকে নত করতে হচ্ছে। আজ তাদের কাছে লজ্জিত হচ্ছে আলেমদেরকে কি আজ শরীয়তে যেগুলা নাই সেগুলা দেখো হানফিরা করে বেড়াচ্ছে। কি ভাই বলবো, এগুলা না করে শামা গাওয়ান যেটা আমাদের শরীয়তের মধ্যে আছে সেগুলা নিয়ে করেন। যিনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন আব্বাজান যদি একটা থাপ্পড় যদি আপনি 3 থাপ্পড় মারতেন তো বাগদাদ শরীফের সমস্ত মেয়ে থেকে ছেলে পরিণত হয়ে যেত। যিনি আল্লাহর ওলি বিখ্যাত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির নামটা শুনেছেন। এই বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন কি একটি ফাহসা মেয়েকে বিখ্যাত আল্লাহর ওলি তৈরি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন কাঁদতে কাঁদতে তিনার মায়ের দরবারে চলে গেলেন। দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। তিনার মা বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা দাঁড়ালেন, বলে বেটা তুমি এভাবে কাঁদছো কেন? বলে ওগো আম্মা জান, আমি এসেছি তোমার নিকটে একটাই কারণে মা। বলে বেটা কেন তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, তুমি একটু বলো না কেন? আমি তোমার গর্ভধারিণী মা, তুমি যদি চোখের পানি ফেলো রে বেটা তবে আমি আর সহ্য করতে পারি না, আমার কলিজা কানা চুরচুর করে যায়। ওই সমাজে তিনার মা জননী তিনার বেটা এমন কি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে সিনার মধ্যে আপন লাগিয়ে নিয়ে নিলেন। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন মা গো তবে আমি একটি কথা জিজ্ঞাসা করব, তুমি আমাকে সত্য না মিথ্যা কথাটা প্রকাশ্য করে বলবে। তখনই বাইজিদের মা বলতে লেগে গেল, বেটা বলো এমন কি তুমি কথা মাকে বলবে? তোমাকে আমি সত্য কথাটাই বলবো, বলো না কেন? বাইজিদ বলে মা গো আমি একদিন নয় 2 দিন নয়, আমি এক এক করে আল্লাহর 40 দিন ধরে ইবাদত আমি করলাম, তবে ওই আল্লাহর ইবাদতের মজা কেন পাই না তুমি বলো? ওগো মা তবে তুমি কি আমাকে হারামকে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠি করেছো? বাইজিদের মা বলল বেটা বাইজিদ তোমাকে আমি হারাম খেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠি করিনি, তোমাকে হালাল রুজি খেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠি করেছি। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই সমাজে বললেন মা তবে তুমি একটু ভেবে চিন্তে দেখো। তবে বাপজিরা ভাইরা আমার, ও দরদি ভাইরা আমার, আজকে যে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির ও আজকার করি, তবে আল্লাহর ইবাদতের মজা কেন পাই না? আমরা জিকিরের মধ্যে যখন শামিল থাকি তখন আমাদের শরীরটা কেন একটু কেঁপে ওঠে না? আমাদের ওই সমাজে জাহান্নামকে স্মরণ হয় না, আখিরাতকে চিন্তা করি নাই। তবে বাপজিরা ভাইরা আমার একটু মনে মনে চিন্তা করো, এখন পৃথিবীর দুনিয়া
দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করি তবে মজা কেন পাই না? যে পৃথিবীর মধ্যে আমরা চুরি চামারি বেঈমানি করে মিথ্যা করে নিয়ে আমরা জিনিস খাই, হারাম জিনিস খেলে কি আল্লাহর মজা পাওয়া যায়? আল্লাহর ইবাদতের যে মজাটা আছে ওই মজাটা আমরা পাই না। বাইজিদের মা বলল, বেটা রে, তবে আমি একদিন তোমার চাচার বাড়ি বেড়াতে গেছিলাম। ওই সমাজে ছাদের ওপরে ঘুরতে ঘুরতে এমনকি সিরকা মেলে দেওয়া ছিল। ওই সিরকাটা আমি দেখার পরে একমাত্র একটা আঙুল ডুবিয়ে দিলাম। তুমি আমার 9 মাসের গর্ভে ছিলে, আমি সহ্য করতে পারিনি বেটা। আমি ওই সমাজে আঙুলটা ডুবিয়ে আমি একটু চেটে নিলাম, আর চেটে নেওয়ার পরে ওটাই আমি মনোভাব করলাম এটাই আমার হারাম খাওয়া হয়ে গেল। একটা আঙুল ডুবিয়ে সিরকা চেটেছিল খাট্টা। মেয়েরা তো বেশি টক জিনিস খেতে চাই। ওই সময়তে বাইজিদের মা আঙুলটা ডুবে একটু চেটেছিল, ওটাই আবার হারাম। বাইজিদ বলতে লাগলো, বলে মা আমার চাচার বাড়িতে যাও, আমার চাচার কাছে ওইটার যতক্ষণ পর্যন্ত তুমি মাপ না চাইবে আমি আল্লাহর ইবাদতের মজা পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মায়েরা আমার, ওই সমাজে বাইজিদের মা ধরে 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 এমনকি বাপজি তার ভাসুরের বাড়ি চলে গেল, এমনকি বাইজিদের চাচার বাড়িতে চলে গেল। এমন সমাজে গিয়ে বলল, ভাই আমি তোমার বাড়িতে একদিন ঘুরতে এসেছিলাম, তোমার ছাদে ঘুরতে 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 ওই সিরকাটা দেখার পরে এমনকি একটা আঙুল ডুবিয়ে তোমার আমি সিরকাটা না বলা করে একটু চেটেছিলাম, এটাই আমার অপরাধ হয়েছে, এটাই আমার হারাম খাওয়া হয়েছে। তবে ভাই তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ওটার মাপ না দিবে আল্লাহ রব্বুল ইজ্জাতের ইবাদতের মজা আমার বাইজি ততক্ষণ পর্যন্ত পাবে না। তুমি আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। যেমনি মাফ করে দিল বাইজির আল্লাহর ইবাদতের মজা পেয়ে গেল। আল্লাহর ইবাদত সহজ নয়। খালি নামাজ পড়লেই যে আমি জান্নাতে যাব তা নয়, তার সাথে সাথে আমাদেরকে কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাও, তোমরা মা বাপের পৈরবি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ও দেখো আজ আমরা এই জায়গাতে এসেছি আল্লাহর ওলির দরবারে। এখানে ওলির দরবারে গিয়ে আমরা দোয়া খায়ের করব, আল্লাহর দরবারে হাত তুলে বলবো, আল্লাহ এই জায়গায় তোমার যে বান্দা আছে তার দোহাই দিয়ে, তার ওসিলা দিয়ে বলছি আমার দোয়াটা কবুল করে নিয়ে আমার মনের আশাকে তুমি পরিপূর্ণ করে দাও। যেমন কোরআন বলে ওয়া আম্মা সাইলা ফালা তানহার। একটু ভাই একটু সরে সরে আসেন, যারা আসছে জায়গা হয়তো পিছন দিকে পায় না, একটু চলে আসেন। একবার দরবার আল্লাহুম্মা, আর সরে আসেন। যত আগে আসবেন তত ভালো লাগবে। দরুদটা পড়বেন, আপনাদেরকেও ভালো লাগে, আমাকেও ভালো লাগে। আলা আলি দরদিয়া আমার ওগলা গাইয়া বাজার, এ জাগিয়াছেন সোনার মদিনায়। দরদিয়া আমার ওগলা গাইয়া বাজার, এ জাগিয়াছেন সোনার মদিনায়। যার চরণে চুমা লাগিলে হাইরে হাবিয়া তু জাগো নিভায়া যায়। দরদিয়া আমার ওগলা গায়া বাজার, এ জাগিয়াছেন সোনার মদিনায়। 30,000 জাহেরি 60,000 বাতনি, তার ভেদ শুধু
পায় আউলিয়ারা ও গো দরদি আমার লাগাইয়া বাজার এ জাগিয়াছেন সোনার মদিনায় দরদি আমার ও গো লাগাইয়া বাজার এ জাগিয়াছেন সোনার মদিনায় নবী কত কষ্ট করিয়া পয়দা মেলরিয়া নবীজির দন দন সৈয়দ গো হয় ও গো দরদি আমার লাগাইয়া বাজার এ জাগিয়াছেন সোনার মদিনায় দরদি আমার ও গো লাগাইয়া বাজার এ জাগিয়াছেন সোনার মদিনায় এ কথা শুনিয়া ওয়ায়ুসিকুরনি পাথর লইয়া দমদন গো ভেঙে ফেলাই ও গো দরদি আমার ও গো লাগাইয়া বাজার এ জাগিয়াছেন সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার বিশ্বের নবীর প্রেমে পাগল হয়ে হযরতে ওয়াইস কুনি এক এক করে 32টা দাঁতকে আপন ভেঙে ফেলেছিলেন। ও ওয়াইস কুনি তিনার মা জননীর নিকটে গিয়ে বলতে লাগলেন, ওগো আম্মা জান, তুমি আমার গর্ভধারিণী মা, তবে আমি একটি কথা বলবো গো মা। ভাই ও হযরতে ওয়াইস কুনির মা বলতে লাগলেন, বলে বেটা এমন কি কথা বলবে বলো না কেন, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? ওই সমাজে হযরতে ওয়াইস কুনি বলতে লাগলেন, বলে মা গো, তুমি যদি তুমি একবার আমাকে ইজাজত দিয়ে দাও, তবে আমাদের বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি একবার দেখা করে আসব গো মা। মা বলল, বেটা রে, আমি তোমার গর্ভধারিণী মা, বেটা একবার আমার কথাটা শুনে। বলে এমন কি কথা বলবে গো মা? বলে বেটা যে বিশ্বের নবীর সঙ্গে একবার দেখা সাক্ষাৎ করে নিল, সেই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে গেল। ওই সমাজে হযরতে ওয়াইস কুনির মা বলতে লেগে গেলেন, বলে বেটা ওয়াইস, তবে শুনে নাও, বিশ্বের নবীর সঙ্গে যে একবার দেখা করে নিল, সে তো জান্নাতের হকদার হয়ে গেল। তবে বেটা ওয়াইস, আরে মার সেবা যদি করে, আর মা যদি ওই বাচ্চার নিকট থেকে সেবা যদি পেয়ে যার মা যদি খুশি হয়, তবে সেই বাচ্চাটাও জান্নাতের হকদার হয়ে যাবে। বলে বেটা রে, যখন তুমি বারবার আমারে বলো যে আমি বিশ্বের নবীর সঙ্গে দেখা করতে যাব গো মা, তবে বেটা যাও, তুমি নবীকে দেখা সাক্ষাৎ করে এসো। তবে আমার একটা কথা তুমি জেনে রাখবে, আমার কথাটা তুমি মনে রাখবে। বলে এমন কি কথা বলবে বলো গো মা? বলে আমার বিশ্বের নবীর নিকটে তুমি যাবে নবীকে দেখতে, যদি দেখা সাক্ষাৎ হয়তো দেখা করবে, আর যদি নবী মুস্তাফা বাড়িতে না থাকে, তবে সেই জায়গাতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা নষ্ট করবে না, আবার তুমি তাড়াতাড়ি আমার নিকটে আসবে। আহারে বাপজিরা, ভাইরা আমার, দেখুন তাদের আদর্শ কেমন ছিল। মা
জননীকে কত ভালোবাসত। তবে হাইরে যুবকেরা পরিবর্তন হয়ে যাও। আজকে আমরা হয়তো দেখবে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে বউ সাজিয়ে নিয়ে আসলাম, আর বউ পাওয়ার পরে মা বাপকে পৃথক করে দিই, মা বাপকে আপন তেরে দিই। মা বাপ যখন বয়স্ক হয়ে যায় তাদের জন্য বোঝাটা তৈরি হয়ে যায়। আমি জোরহাট করে অনুরোধ করে বলবো, তোমরা বিবির প্রেমে পাগল না হয়ে বিবির মতো বিবিকে দেখো, মা বাপের মতো মা বাপকে ভালোবাসো। আর মা বাপকে যদি ভালোবাসতে পারো, আর তোমার মা বাপ যেটাই দোয়া দিবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই সমাজে বয়স করনি, বয়স আপন বাবা সেই জায়গা থেকে আপন টুকটুক করে ধরতে আরম্ভ করে দিলেন। হযরতে ওয়াইসা আপন বাবা কোথায় গেলেন? বিশ্বের নবীকে দেখা করার জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে গিয়ে আপন বাবা ওয়াইসা আওয়াজটি দিয়ে দিলেন। ভিতর থেকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কি আওয়াজ দিয়ে বলতে আছেন, কে আছো গো? বলে হযরতে ওয়াইসা সমাতে বলতে লাগলেন, বলে মা গো, আমি একটা উটের রাখাল, আমি জঙ্গলে জঙ্গলে উট চড়িয়ে বেড়াই। ওই উটের রাখাল, আমার নাম হলো ওয়াইস। আমি বিশ্বের নবীর সঙ্গে দেখা করতে এসেছি। তবে নবী কি বাড়িতে আছেন আপনি বলুন না কেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী মুস্তাফা একটু আগে এখন কি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, তবে একটু তুমি দাঁড়িয়ে যাও, নবী মুস্তাফা বাড়ির মধ্যে চলে আসবেন। হযরতে ওয়াইস এমন জোর কাঁদতে লেগে গেলেন, ওয়াইসের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। ওয়াইস কোনিয়া থামতে পারলেন না, তার দুই চোখের পানি ঝরঝর করে ধরে এমনকি বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। হযরতে ওয়াইস কুন্নি বলে, আল্লাহ গো, এখানে এই দুনিয়াতে এই জামানাতে কি আমার বিশ্বের নবীর সঙ্গে আমার দেখা হবে না? নবীর সঙ্গে কি আমার কোনোদিন সাক্ষাৎ হবে না? বলে, আল্লাহ গো, আমি বড় আশা করে আমি নবীকে দেখার জন্য মায়ের নিকট থেকে ইজাজত নিয়ে এলাম, তবে নবীর সঙ্গে আমার আর দেখা হলো না। হযরতে ওয়াইস কুরনি ওই সমাতে মায়ের দিকে লক্ষ্য করলেন। মা আমার বলেছিলেন কি দাঁড়াবে না, সময়টা নষ্ট করবে না। তুমি যদি নবীর সঙ্গে তোমার সাক্ষাৎটা না হয় তবে অতি তাড়াতাড়ি চলে আসবে। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে ওয়াইস কুরনি ওই সমাতে বললেন, মা গো, তবে আমি তো চলে যাচ্ছি গো, যাচ্ছি, তবে একটাই আমার কথা নবীর দরবারে বলে দিবেন। বলে, একটা উটের রাখাল যার নাম হলো ওয়াইস এসেছিল, বলে আপনাকে সালামটা জানিয়ে গেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে। হযরত ওয়াইস কুরনি কাঁদতে মায়ের দিকে রওনা হয়ে গেল। চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, স্ত্রীর ভাবে আর থামতে পারে নাই। মনে মনে বলে, আল্লাহ গো, নবীকে এই জামানাতে আমি আর দেখতে পাবো না। হযরতে ওয়াইস তিনার মা জননীর নিকটে আপন চলে এলেন। আসার পরে মায়ের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছেন, আর ওয়াইসের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। তিনার মা জননী বলতে লেগে গেলেন, বলে, বেটা ওয়াইস রে, তুমি নবী মুস্তাফাকে কি দেখে নিয়েছো? কি নবীর প্রেমে পাগল হয়ে এমন কি নবীর মোহাব্বতে বেটা এতই তুমি কান্না করো রে? ওয়াইস বললেন, মা গো,
আমি তোমার কথায় আমি অমান্য করিনি গো মা। ও গো মা, তুমি আমার বলেছিলে নবীকে যদি দেখতে পাও তো দেখা করবে, আর যদি দেখতে না পাও তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্তজার করবে না, তুমি তাড়াতাড়ি চলে আসবে গো মা। যদি আমি একটু দাঁড়িয়ে যেতাম তবে আমার বিশ্বের নবীর সঙ্গে আমি এমন কি ভরে মন ভরে আমি নবীকে দেখা সাক্ষাৎ করে নিতাম, নবীর সঙ্গে আমি হাতে হাত দিয়ে আমি মুসাফাটা করে নিতাম গো মা। তবে নবীর সঙ্গে এই জামানাতে আমার আর দেখা হবে না। মা বলে বেটা ওয়াইস রে, এইভাবে আর চোখের পানি ফেলো না রে বেটা, আমি তোমার মা, আমি আর সহ্য করতে পারি না রে বেটা। একবার তুমি চোখের পানি বন্ধ করো, আমি তোমার গর্ভধারিণী মা, আমি আল্লাহর কাছে দোয়া করব, এ বেটা ওয়াইস আমাদের বিশ্বের নবী পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে যাতে নবী মুস্তাফার শরীরের জুব্বাটা তোমায় নবী দিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে বিশ্বের নবী পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার আগে নবীর শরীরের জুব্বাটা যাতে তোমাকে দিয়ে চলে যান। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কার দোয়াতে জুব্বা পেয়েছিলেন? মায়ের দরে, তাই না?